রাধে রাধে, নমস্কার। সঙ্গীতার ঘরকন্যা আইটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, যদি কোথাও ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো চলো, আজকে সকাল সকাল এই যে কাপড় চোপড় ধুয়েছি খুব সকালে, আপনাদের দাদাভাই জল তুলে দিল আর আমি এগুলো ধুয়ে এই যে এখন শুকাতে আসলাম। কারণ রোদ্দুরটা সকালবেলা প্রচণ্ড থাকে, তো ওই জন্য সকাল সকাল কাপড় চোপড় ধুলে কি হয়, একদম 9টা-10টার মধ্যে কাপড় শুকিয়ে একদম রেডি। আর সারাদিন তাহলে আর কাপড় রোদ্দুরতে শুকোবে না। তো কি হয়, সারাদিন কাপড় চোপড় যদি এই যে রোদ্দুরতে থাকে, রং জ্বলে একদম চটে যায়। তো কাপড়গুলো তো ভালো থেকে যায়, কিন্তু কাপড়গুলোর রং একদম খারাপ হয়ে যায়। তো ওই জন্য সকাল সকাল এখন ধুয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ বেলা হতে হতে শুকিয়ে যাবে। আর এই ভাদ্র মাসের যে চড়া রোদ, মানে লোকের চামড়া পর্যন্ত জ্বলে যেতে চাচ্ছে। তো এই কাপড় আর কি জিনিস। আর এই ভাদ্র মাসে হচ্ছে আমাদের মধ্যে ঘরের হচ্ছে যত কাপড় চোপড় মানে বাক্স আলমারিতে রাখা থাকে, তো সেগুলো শুকোতে দিতে হয়। অনেকে বিছানার চাদর টাদর এগুলো তো ধোয়া টোয়া হয়ই প্রতিদিন, সপ্তাহে সপ্তাহে একবার বা দুবার, কিন্তু লেপ তোষক যে থাকে সেগুলোও শুকোতে দিতে হয়। তো সেগুলো আমি করবো ভাবছি, আর এই কয়েকটা দিন বাকি আছে। তো এই তো সবে আসলাম বাপের বাড়ির থেকে। তো এই যে বিছানার চাদরগুলো আজকে ধুয়ে দিলাম, কালকে উঠে রেখেছিলাম, রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল, কারণ রাত্রেবেলা ভিজিয়ে রাখার পর সারা রাত্রের নোংরাগুলো পরিষ্কার হয়েছে। আর এই যে এখন যাই ঘরে রান্নার কাজগুলো করতে। তো চলুন রান্নাগুলো করা যাক। আর এই যে এখন তো বাড়িতে গাই হয়ে গেছে, গরু হয়ে গেছে। গরু তো আগের থেকে আছে, মানে গাই হয়েছে, বাচ্চা দিয়েছে গরু। তো গরুর দুধের চা খেতে কারি না ভালো লাগে বলুন। তো চলুন, আমাদের বাড়ির গরুর গায়ের দুধ দিয়ে চা বানিয়ে খাচ্ছি। যেদিন থেকে এসেছি সেদিন থেকেই খাওয়া হচ্ছে, আর যেদিন বাড়ি গেছি তার আগে 2-1 দিনও খেয়েছি। তারপরে মাঝখানে এই 28-29টা দিন খেতে পারিনি। তাই যে এসে আবার শুরু হয়ে গেছে। বিকেলবেলা করে মা দিচ্ছে আধা কেজি করে দুধ, আর সকালবেলা করে দিচ্ছে না, কারণ সকালবেলা করে উজনা দেওয়া আছে অন্য কাউকে। আর আমার শাশুড়িদের এখানে বাড়িতে বলে কি যোগান দেওয়া, আমরা আমাদের ওই বাড়িতে আমরা বলি উজনা দেওয়া। যেরকম আমরা গোয়ালার থেকে দুধ নিলে সেটাকেও বলি উজনা নেওয়া। তো চলুন এখন চা পানি খেয়ে নিয়ে সব কাজে ধরা যাক। আর আজকে তোমাদের সাথে যেইটুকু পারলাম সেটুকুই শেয়ার করব। তো চলুন তোমার সাথে থাকো, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজ অনেক দিন পর ছোলা মটর রান্না করছি। ঘরে যেটা আমার প্রেশার কুকার ছিল ওটা একটু খারাপ হয়ে গেছে, ভালো করলেই ভালো হয়ে যাবে। তো এটা নতুন প্রেশার কুকার কিনে নিয়ে এসেছি। আর আমার ছেলে এই ছোলা মটর খেতে খুবই ভালোবাসে,
ও হচ্ছে ছোলা আর ভাটুরা বলে। তো এই ছোলার সাথে ও খেতে চায় একটু রুটি বা ময়দার হচ্ছে পরোটা মতো। তো আজকে যেহেতু হাটের দিন, আপনাদের দাদাভাই চলে যাবে কয়েকটা, তো প্রথমে দেখলেনি আমি বানিয়ে দিলাম। এগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের ব্রেকফাস্ট। আজ সবজির মধ্যে অন্য কিছু রান্না করব না, এটাই সবজি। আর হচ্ছে পটল আলু বাটা, আর হচ্ছে একটু ছেলের জন্য বেগুন ভাজা, যেহেতু ও বেগুন ভাজা খেতে ভালোবাসে। আর আপনাদের দাদাভাই সকালবেলায় বলে দিল এত গরমের মধ্যে ছেলেকে এটা বেশি বেশি না দিতে, 1-2 বার দিতে বা সামান্য একটু করে দিতে। তো যাই হোক, দিনে তো দুবারই ভাত খাওয়া, বাচ্চা মানুষ তো খেলাধুলা করবে, খাবে। তো চলুন রান্নাটা সেরে নিয়ে বাকি কাজগুলো করে নিই। একলা হাতে আজকে সারাদিনের কাজগুলো সামলাতে হবে, তো তাও একদম ভালো লাগে না। নিজের বাড়িতে গিয়ে তাও শরীরটা একটু হলেও 1 ইঞ্চি হলেও হালকা হয়েছে। আর এই শ্বশুরবাড়িতে আসলে মোটা হয়ে যাই, কারণ এখানে সবসময় ঘরেই থাকি আর ঘরেরই কাজকর্ম আর বাড়ির আশেপাশেই থাকা। আর নিজের বাড়িতে গোটা দুনিয়াটা আমি ঘুরে বেড়াই। আমার মামার বাড়ি বলুন, পাড়ার হচ্ছে ছেলেকে স্কুলে রেখে আসা, আবার হচ্ছে আমাদের ছোট্ট সদস্য আছে তার সেন্টারের থেকে খিচুড়ি নিয়ে আসা, এগুলো তো কখনো কখনো যেতে হয়। মা তো ওদিক থেকে ঘাস কাটতে চলে যায়, আর আমি হচ্ছে মা কখনো এগিয়ে দিয়ে আসে অর্ধেক রাস্তা, যে তুই আয় আমি নিয়ে আসছি, তখন অর্ধেক রাস্তার থেকে আনতে হয়। তো চলুন এগুলো আজকে করে নিচ্ছি। আর আজকে সামান্য আয়োজনে এইসব রান্নাবান্না, আজকে হাটের দিন যেহেতু সব কিছু একটু একটু বাড়ন্ত। তো চলুন এগুলো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। আমি এখানে মুড়ি আর ছোলা নিয়ে বসে পড়েছি। আপনাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে, ছেলে ওখানে ভাত খাইয়ে নিচ্ছে। তো চলুন কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ছোট্ট ব্লগের সাথে। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই যে ছেলেকে ভাত মেখে দিয়েছি। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ছোট্ট ব্লগের সাথে। সকলকে টাটা, রাধে রাধে।